ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আজকের ভিডিওতে পাইথনের আরেকটা খুবই স্পেশাল প্রপার্টি, সেটা হচ্ছে ডিকশনারি, যেটা হচ্ছে সি প্লাস প্লাস অনেকটা ম্যাপের মতো কাজ করে। তো এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিকশনারি ইজ এ কালেকশন, এ ডিকশনারি ইজ এ কালেকশন উইজ ইজ অর্ডার। অর্ডার বলতে তো আমরা বুঝি যে অর্ডার আকারে থাকবে, চেঞ্জেবল, অর্থাৎ এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এবং ডু নট অ্যালাউ ডুপ্লিকেট। অর্থাৎ ডিকশনারি হচ্ছে কালেকশন অফ অর্ডার, চেঞ্জেবল অ্যান্ড উইদাউট ডুপ্লিকেট ভ্যালু। তো এখন আমরা এটাই যদি আমরা এখন একটু ট্রাই করি এগুলো কোড করে যে কিভাবে এটা কাজ করে। তো ডিকশনারির জন্য হচ্ছে একটা থাকবে হচ্ছে কি, আর একটা হচ্ছে ভ্যালু। তো আমরা কোনটা কি আর কোনটা ভ্যালু আমরা যদি একটু দেখি, তো আমাদের এই ফার্স্টে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি। আর এই যে পরের যেটা থাকবে সেটাকে আমরা বলছি হচ্ছে ভ্যালু। অর্থাৎ ফার্স্টের যেটা থাকবে যেরকম নেম, এটা হচ্ছে আমাদের একটা কি, আবার নেম একটা কি, তারপরে হচ্ছে আমাদের এখানে আরো যেগুলো আছে, নেমের পরে হচ্ছে কান্ট্রি যেটা আছে সেটাও একটা কি, ইয়ার একটা কি, এবং এই যে ইন্ডিয়া, তারপর হচ্ছে 2024। অর্থাৎ আমরা যে কোলনটা দেখছি, কোলনের লেফটে হচ্ছে আমাদের কি আর রাইটে হচ্ছে আমাদের ভ্যালুগুলো। তো এটাই কিভাবে কাজ করে, তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডিকশনারি নিয়েছি। ফার্স্টে হচ্ছে নেম, এবং নেম হচ্ছে এসআরকে, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ইয়ার হচ্ছে 2024। এখন আমরা যদি এক্সটাকে প্রিন্ট করি, সো প্রিন্ট এক্স। এক্স এর মধ্যে আমি কি করেছি, যে আমার যে ডিকশনারিটা আছে মাই ডিকশনারিতে, ওর মধ্যে আমার নেম যে যে ভ্যালুটা আছে সেটাকে আমার ই করো। তো মাই ডিকশনারিতে যাবে, যাবে নেমের মধ্যে এসআরকে আছে। তো হোপফুলি সেটাকে প্রিন্ট করে দেখানোর কথা। তো আমি যদি রান করি, তো আমরা দেখতে পাচ্ছি এসআরকে, এটা হচ্ছে আমার অলরেডি ই হয়ে গিয়েছে, মানে প্রিন্ট করে ফেলছে। ঠিক আছে। আচ্ছা, এই রোটা আসছিল হচ্ছে এখানে আমরা আর একটা ইউজ করছিলাম যেটার জন্য, তারপরে এটা হচ্ছে আমার মাইটি। ওকে, ঠিক আছে, এখন আমাদের আর এগুলো হবে না। তো আমরা বলছিলাম কি, যে আমি যখন প্রিন্ট এক্স করেছি, তখন আমার এই ভ্যালু গুলো হচ্ছে প্রিন্ট এক্স, অর্থাৎ এই নেমের মধ্যে যাওয়ার পর আমরা যদি এটাকে যদি অফ করে দিই, আমরা আসলে টাইম বাঁচানোর জন্য, ভিডিওটা যাতে অনেক লম্বা না হয়ে যায় এই জন্য কোডগুলো লিখে নিয়েছি, যাতে কোড লিখতে আমাদের টাইম না লাগে। তো আমরা কি করেছি, এখানে এক্স এর ভ্যারিয়েবল মধ্যে মাই ডিক্ট, আমার ডিকশনারির মধ্যে যাওয়ার পরে নেম এর যে ভ্যালুটা আছে সেটা, অর্থাৎ এসআরকে, তো সেটাকে আমাকে আউটপুট আকারে দেখাবে। তো আমি যদি রান করি, আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাকে একটা ইরর দিচ্ছে, আমি এটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এসআরকে, এসআরকে আমরা আউটপুট আকারে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা কান্ট্রি দেখতে চাই, যে কান্ট্রি যে ইন্ডিয়া সেটা, তো আমরা যদি এটাও করি, তা আমরা হচ্ছে দেখতে পাবো কান্ট্রি ইন্ডিয়া চলে এসেছে। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চেঞ্জ আইটেম, অর্থাৎ আমাদের এখানে ইয়ার দেওয়া ছিল 2024, আমরা সেটাকে হচ্ছে 2028 করে দিয়েছি। তো এটাকেও যদি আমরা প্রিন্ট করতে চাই, তো আমরা যদি এখানে চলে আসি, আসার পর আমাদের কান্ট্রি না দিয়ে আমি যদি ইয়ার দিই, তাহলে দেখি আমাকে কি প্রিন্ট করে দেখায়। তো আমি দেখতে পাচ্ছি যে 2018, অর্থাৎ আমার যে 2024 ছিল সেটা এখন না, সেটা এখন আমার হয়ে গিয়েছে 2028। ওকে, এরপরে হচ্ছে আমরা হচ্ছে নতুন একটা প্রপার্টি অ্যাড করেছি, যে মাই ডিকশনারি কালার, এবং কালারের মধ্যে হচ্ছে রেড রাখো। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি, সো প্রিন্ট হচ্ছে মাই ডিক্ট, আমার ডিকশনারিটা যদি আমি প্রিন্ট করি এভাবে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার, আমি যদি এটাকে যদি আমি কমেন্ট করে দিই, যদি, তাহলে আমরা দেখতে পারবো, এটাকে যদি আমরা কমেন্ট করে দিই, তাহলে আমরা আসলে মেইন সিনারিওটা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা কি করেছি, যে কালার নাম করে নতুন একটা প্রপার্টি অ্যাড করেছি। তো আমরা দেখতেছি যে অলরেডি ছিল নেম এসআরকে, কান্ট্রি ইন্ডিয়া, ইয়ার হচ্ছে 2018, এবং কালার হচ্ছে রেড অ্যাড করে দিয়েছি। ওকে, এরপরে হচ্ছে রিমুভ আইটেম, অর্থাৎ আমরা যদি কোনো এক করে কিছুকে রিমুভ করতে চাই, তাহলে হচ্ছে আমরা পপ ডট নেম, এই যে এসআরকেটা রিমুভ হয়ে গেছে, এটাকে যদি আমরা কমেন্ট করে দিই,
অর্থাৎ কমেন্ট, সরি বারবার কমেন্ট বলা হয়ে যাচ্ছে, আমি আসলে গিটহাবের কথা বারবার বলছি। তো এটাকে আমরা যদি করে দিলাম যে আমরা যদি এই নেমে যে আছে তাকে যদি পপ আপ করি, তাহলে হচ্ছে আমরা সেটাও হবে। তো এটাকে যদি আমি একটা ভ্যারিয়েবলে রাখি, সাপোজ এক্স ইকাল টু হচ্ছে এক্স না, ওয়াই ইকাল টু হচ্ছে ওইটা, ওকে। এরপর হচ্ছে আমি ওয়াইটাকে যদি প্রিন্ট করে দিই, প্রিন্ট ওয়াই, তাহলে আমরা দেখতে পারবো যে নেমে যে আছে এসআর কে তাকে হচ্ছে পপ আপ করে দিবে। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা একটা লুপ চালাইতে পারি। তো এটাকে আমি যদি কমেন্ট করে দিয়ে আসি, তাহলে হচ্ছে আমরা যদি ক্লিয়ারলি আমাদের আউটপুটটা দেখতে পারি। ওকে, ঠিক আছে। তো আমি আমার ডিকশনারিতে একটা লুপ চালাবো। সো আমি ফর এক্স ইন মাই ডিক্ট, অর্থাৎ আমার ডিকশনারি, দেন হচ্ছে প্রিন্ট এক্স। ওকে, ঠিক আছে। আমি যদি কি করলাম, তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে দেখাচ্ছে শুধুমাত্র কান্ট্রি ইয়ার আর হচ্ছে কালার, অর্থাৎ কান্ট্রি ইয়ার আর কালার। আমাকে এইটা দেখাচ্ছে না এখানে। আমি এই যে নেমটাকে আসলে পপ আপ করে দিয়েছি, তো এটাকে যদি না দিই, এটাকে যদি আমি কমেন্ট করে রাখি, তো আমি দেখতে পাচ্ছি নেম কান্ট্রি ইয়ার কালার, এটাকে আমাকে কি হচ্ছে দেখাচ্ছে। বাট আমি যদি ভ্যালু গুলো দেখতে চাই, তাহলে হচ্ছে এখানে ডট ভ্যালুস যদি দিই, তাহলে হচ্ছে, সরি এখানে আসলে ভ্যালুস হবে। তো এরকম যদি দিই, তাহলে আমাকে ভ্যালু গুলো দেখাবে। এই যে দেখাচ্ছে এসআরকে ইন্ডিয়া 2018 আর হচ্ছে রেড। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ডিকশনারিতে কিভাবে একটা আইটেম অ্যাড করে, কিভাবে সেটাকে চেঞ্জ করে, আর কিভাবে মডিফাই করে, কিভাবে লুপ চালায়। সো আই হোপ এটা বোঝা গেছে। সো থ্যাংক ইউ।